হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে তোমার প্রিয় ব্যক্তির তৃতীয় ব্যক্তি যাদের থার্ড পার্টি প্রবলেমস আছে, স্পেশালি থার্ড পার্টি প্রবলেম, সেটা লাভ অ্যাফেয়ার্সই স্পেসিফিক করে দিলাম। লাভ অ্যাফেয়ার্সই যাদের প্রবলেমস আছে নিজের পার্টনারের, সেই পার্টনারের তৃতীয় ব্যক্তির সঙ্গে কেমন সম্পর্ক আছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিলিংস রাখছে, কী কারেন্ট ফিলিংস, কী ফিউচার ফিলিংস থাকতে পারে। ওকে, অ্যান্ড ডিভাইন তোমাদেরকে এই মুহূর্তে তোমাকে তোমার পার্সনকে কী গাইডেন্স দিচ্ছে সেটাই আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। ওকে, পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবে, খুব ইন্টারেস্টিং হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য, প্রত্যেকটা ভিডিও এত সুন্দর ভিউ আনার জন্য। পার্সোনাল রিডিং এতটাই থাকছে যে হয়তো আমি ভিডিও সময়ে আপলোড করতে পারি না, তাই হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এদিক ওদিক হয়ে যায়। তো প্লিজ কেউ রাগ করো না, বাট ভিডিও আসবে এইটুকু মাইন্ডসেট রাখো। আর কি বলো তো, আমি ইনটিউশন বেসে কাজ করতে বেশি ভালোবাসি, সেজন্য মানে জোর করে যেদিন ইচ্ছে করে না সেদিন আমি ভিডিও বানাই না, কারণ এইসব জিনিস একটা সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্টেড হয়। বা আমি পজিটিভ থাকি তোই আমি রিডিং করি, বা মাইন্ডসেট যখন থাকে যে না আজকে কাউকে কিছু বলতে হবে, তো ইনটিউশন বেসে আমি কাজ করতে বেশি পছন্দ করি। তো কখনো কখনো হয়তো মিস হয়ে যায়। তো উইদাউট এনি ডিলে আমি জানিয়ে রাখি, আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন এবং ল অফ আদামশন নিয়ে কথা বলি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও তো ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে 8509887811 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওখানে নেম নিউমারোলজি, ফোন নাম্বার নিউমারোলজি, লাভ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল এবং ট্যারো কার্ড রিডিং এবং ল অফ আজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশনকে ফলো কী করে লাইফে মানি, হেলথ, রিলেশনশিপ, বেবি ম্যানিফেস্ট করা যায়, সেগুলো সমস্ত কিছুর গাইডেন্স তোমরা আমার কাছে কনসালটেশন বুক করলে পেয়ে যাবে। ওকে, আর ম্যানিফেস্টেশন যে কোনো নেগেটিভ সিচুয়েশন হোক, যে কোনো কঠিন পরিস্থিতি হোক, তোমরা সেটা করতে পারো। শুধু একটা ক্ষেত্রেই হয় না, কেউ যদি ডেথ হয়ে আছে তাকে ফিরিয়ে আনতে পারবে না, বাকি যে কোনো পরিস্থিতিতে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো ল অফ অ্যাট্রাকশনের থ্রু। বাট তোমার মধ্যে পেশেন্স থাকা দরকার, নতুবা হবে না। তো উইদাউট এনি ডিলে আমি এবার এক্সপ্লেনেশন বলে রাখি, আমি অলরেডি সাফল করে রেখে দিয়েছি কার্ডসগুলো। ফার্স্টে আমি বলবো তৃতীয় ব্যক্তির সঙ্গে যাদের লাভ কানেকশন রয়েছে পার্টনারে। তো দেখো, ফুল এনার্জি এসছে, ফুল থ্রি অফ সোর্ডস। এবং দেখো, তুমি তোমার পার্টনারকে ভীষণ ট্রাস্ট করতে এবং তোমার পার্টনারও একটা টাইমে তোমাকে খুব ফেথ করতো, কিন্তু তোমার পিঠ পিছে অ্যাকচুয়ালি সে এরকম করে উঠবে সেটা তুমি কখনো মানে ভাবতেই পারোনি। মানে তার একটা রূপ বা সাইড তুমি ফাইন্ড আউট করতে পেরেছো যখন তোমাকে ও অ্যাকচুয়ালি ঠকিয়েছে। ঠিক আছে, তো থ্রি অফ ওয়ার্ডস সোর্সের এনার্জি আসছে, এটা খুব নেগেটিভ একটা কার্ড। হয়তো তুমি তাকে প্রুফ নিয়ে ধরেছো, এরকমও ঘটনা হয়তো তোমার লাইফে ঘটতে পারে। এটা ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো, মেল ফিমেল সবাই দেখতে পারো। কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, যে যখনই ম্যাচ করবে সে তখনই কিন্তু এটা মানে যতটুকু যার ম্যাচ করবে সে প্লিজ ততটুকুই নেবে, খুব বেশি গায়ে মাখার দরকার নেই। আর যে কোনো সিরিয়াস ডিসিশন নেওয়ার আগে প্লিজ নিজের বুদ্ধিকে একটু উন্মোচন করবে। ট্যারো জাস্ট তোমাদের রিডিং এনার্জি রিডিং করে। ওকে, এটা এটা ডিসক্লেমার দিয়ে দিলাম। এবং দ্য হাই প্রিস্টিস এনার্জি, যখন তুমি জানতে পারো তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমাকে চিট করেছে, তুমি নিজেকে স্ট্রং করবার জন্য ভীষণই 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 স্ট্রাগল করেছো ওই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, এবং প্রচণ্ড ভিডিও দেখেছো যে অ্যাকচুয়ালি কী করলে ঠিক করা যায়, কি ফিলিংস রয়েছে। যেমন আজকের ভিডিওটাও হয়তো সেই কারণেই দেখছো যে তৃতীয় ব্যক্তির সঙ্গে তোমার পার্সন ফেসে আছে, সেখানে অ্যাকচুয়ালি তার সঙ্গে তোমার সঙ্গে হয়তো তার কথা হচ্ছে না এই মুহূর্তে, সেজন্য তুমি জাস্ট ফলো করছো, সোশ্যাল মিডিয়াতে ফলো করছো, ট্যারো রিডিংয়ে ভিডিও দেখছো, বাট ইউ আর নট লো এনার্জি, তুমি ভীষণ স্ট্রং হয়ে গেছো যে এবার যদি কিছু নেগেটিভ হয় তো আমি কিন্তু সামলে নেব, আমি কিন্তু সব কিছু, হ্যাঁ, আর নিজের জায়গাটাও কিন্তু তুমি কোথাও ছাড়তে চাইছো না। তো ইটস ভেরি গুড ডিসিশন, তোমরা যদি স্ট্রংলি নিজের মেন্টাল মাইন্ডসেট এটা করে রেখেছো যে আমার ভালোবাসার পার্সনকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। আর এখানেই তোমরা ম্যানিফেস্টেশন টেকনিক বা লাভ অ্যাফার্মেশন তোমরা দিতে পারো যে মাই পার্টনার লাভস মি আনকন্ডিশনালি, মাই পার্টনার লাভ মি, মাই পার্টনার লাভ মিস মি। একটা অ্যাফার্মেশনের ভিডিও আমি
অলরেডি আপলোড করেছি এক্স ব্যাক অ্যাফার্মেশন, তোমরা গিয়ে ওটা চেক করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। যারা যারা মানে রোবোটিক অ্যাফার্মেশন বলা হয় এটাকে, রোবোটিক অ্যাফার্মেশন শুনে নিজের পার্টনারকে এক্সকে ব্যাক করতে চাও তাহলে সেটা শুনতে পারো, ডেলি শুনবে যতক্ষণ না পজিটিভ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ। বাট ওটা শোনার পরেই মানে যখনই নেগেটিভ হবে, দিন হোক রাত হোক শুনবে, এমন নয় যে ঘুমাতে যাওয়ার আগেই শুনলে হয়ে যাবে, তুমি যখনই নেগেটিভ হবে ওটা শুনবে, ঠিক আছে। 5 অফ কাপস, এটাই তোমার এখন মনে হচ্ছে যে তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কি রয়েছে। দেখো তার সঙ্গে তো কানেকশন তো অবশ্যই রয়েছে, সেটা কিন্তু কোথাও না কোথাও মানে ডিস্টেন্স একটা মেনটেন করছে, একটা কানেকশন তাদের তো রয়েছে, বাট তাদের ডিস্টেন্স মেনটেন রয়েছে, খুব বেশি ক্লোজ তারা আসেনি। তোমার পার্সন হয়তো তোমাকে বাদ দিয়ে তুমি তার দিকে তাকিয়ে আছো, কিন্তু সে তোমার দিকে এই মুহূর্তে হয়তো তাকাবার সময় নেই, এরকম সিচুয়েশন হয়তো হয়ে গেছে। তোমাকে হয়তো বলছে যে দেখো আমি হয়তো ওর সঙ্গে কথা বলছি না। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট খুব বেশি স্ট্রংলি নেই। 7 অফ ওয়ান্ডসের এনার্জি এটাই বলছে তারা হয়তো কখনো কখনো কথা বলে, কখনো কখনো তারা মিট করে, তারা কখনো কখনো ক্লোজ হয়ে থাকে। পেজ অফ কাপসের এনার্জি তোমার প্রতি রিফ্লেকশন, যে তোমার পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পার্টির সঙ্গে যে খুব দেখা সাক্ষাৎ করে, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, থার্ড পার্টির সঙ্গে যে খুব বেশি দেখা সাক্ষাৎ করে সেই ব্যাপারটা কিন্তু আগের মতো নেই। যদি আগে এসব করতো সেখান থেকে কিন্তু এখন তোমার পার্সন তাকে নিয়ে পুরো ব্যাপারটা কি হয়েছে, পেজ অফ কাপ এখানে কি রয়েছে, পার্সনটা একা রয়েছে, রাইট, কেউ নেই। কিন্তু সে পুরোনো দিনের থার্ড পার্টির সঙ্গে কথাগুলো হয়তো মিস করতে পারে বা মনে করতে পারে, বা তোমার সঙ্গে তার কথা বলে কম্পেয়ার করতে পারে তোমাকে নিয়ে। কিন্তু একটা কথা বলে রাখি, যেহেতু তুমি স্ট্রংলি চাও তোমার পার্সন ফিরে আসুক, তুমি চাও যে তোমার রিলেশনশিপটা আগের মতো হয়ে যাক, তাই জন্য একটা হুইল অফ ফরচুনের এনার্জি এখানে বলবো যে তোমার এনার্জি মানে তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি কি এনার্জি রয়েছে তার এই মুহূর্তে। যেহেতু এই তোমাদের যে ত্রিকোণ প্রেম এখানে রয়েছে, মানে একটা পার্সন দুদিকে ভাগ হয়ে গেছে, তো সেখানে কিন্তু বলবো তোমার এখানে চাওয়া পাওয়াটা খুব স্ট্রংলি, তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, এবং লাইফে যেটুকু ভালো তুমি অ্যাচিভ করবে বলে মনে করো, খুব স্ট্রং মেন্টালিটি পার্সন তুমি, আর সেটা অ্যাচিভ করে ছাড়বে। ফলোয়িং হার্ট অ্যান্ড ডিজায়ারিং লাভ, যে ট্রু লাভের ডেফিনেশন যদি তোমার পার্সনকে জিজ্ঞেস করা হয় তো অ্যাকচুয়ালি সে কিন্তু তোমাকেই মিস করছে, কিন্তু সে কিন্তু একটা সময় আগামী দিনে মনে করবে যে যে মানুষটা আমাকে মনে করবে বলেছি, ঠিক আছে, রাইট নাও কিন্তু তোমার স্ট্রং পাওয়ার রয়েছে তাকে লাইফে অ্যাট্রাক্ট করার। তুমি নিজেকে স্টেবল কন্ডিশনে এসছো, কেয়ারিং লাভিংওয়ালা এনার্জি, সেটা একদম ঠিক আছে, এমন বলছি না যে সে তোমাকে টুপি পরাচ্ছে বলে তুমিও তাকে এরকম করো না। তুমি যদি চাও যে হ্যাঁ আমার পার্সন, আমার হাজব্যান্ড বা ওয়াইফ আমার লাইফে ফিরে আসুক, তো 100% চাইবে। এখানে বলে রাখি যে পেজ অফ কাপসের এনার্জি কিন্তু ইন ফিউচারে তোমাকেও মিস করবে, বা তোমার রিয়েলাইজেশন হবে, তোমার প্রায়োরিটি রিয়েলাইজেশন হবে, এটাকে ইন্ডিকেট করছে। যখনই তোমার কথা স্ট্রংলি মনে পড়ে এবং তার পুরনো থার্ড পার্টির কথা মনে পড়ে তোমাকে নিয়ে, এবং তাকে নিয়ে একটা ডেলিউশন তার মধ্যে চলে। এগেন 2 অফ পেন্টিকল, কি একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তুমি তার দিকে তাকাচ্ছ, সে তোমার দিকে তাকাচ্ছে, এই কার্ডটার এনার্জি কিন্তু সেম রিফ্লেক্ট করছে, ঠিক আছে। তোমাদের যারা পরিচিত ছিল তারা হয়তো তোমার পার্সনকে বলে যে আরে তোদের তো আগে অনেক সুন্দর লাগতো একসাথে, তোরা কখনো আলাদা হয়ে যাবি এগুলো ভাবিনি। তো যখন তোমার পার্সনকে এই কথাগুলো বলে তখন কিন্তু সে পুরোনো দিনের ভালো মেমোরিগুলো অবশ্যই মনে করে এবং তোমাকে মিস করে, তোমাকে নতুনভাবে পাওয়ার ইচ্ছে জাগে, বা বলতে পারো যে রিলেশনশিপটা আগের মতো হয়ে গেলে ভালো হয়, এই ব্যাপারগুলো তার কিন্তু মনে আসে, এমন নয় যে মনে আসে না। বিকজ সামনে যারা ওর ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সার্কেল রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি তাকে পয়েন্ট আউট করে বুঝিয়ে দেয় যে তার লাইফে বেটার চয়েস কোনটা, কিন্তু সে যেহেতু মিসগাইড হয়ে রয়েছে, সে কিন্তু পুরনো থার্ড পার্টিকে নিয়ে একটু মানে পুরনো বলবো কি টাচে আছে, এরকম থার্ড পার্টিকে নিয়ে ডিলিউশনে ফেসে আছে। তো তোমাকে নিয়ে আগামী দিনে কি তার স্ট্রং ফিলিংস থাকবে সেটার জন্য আমি এই কার্ডসগুলো বের করে রেখে দিয়েছি। লং ডিস্টেন্স তোমাদের রিলেশনশিপ আছে, হ্যাঁ পুরনো জিনিস, এগেন ফুলওয়ালা এনার্জি এসছে, ডোন্ট ওয়ারি, তোমাকে তোমার পার্সন 7 অফ কাপস এখানে এসছে,
ইমোশনালি অ্যাটাচমেন্ট তোমরা যেহেতু প্রচণ্ড স্ট্রং, তাই জন্য দূরে থাকলেও কিন্তু একটা ইনার কনভারসেশন তোমার সঙ্গে তোমার পার্টনারে হয়ে থাকে। তুমি অনুভব করতে পারো কি? যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবে যে ইয়েস, কারা কারা নিজের পার্সনের সাথে একটা মেন্টালি কনভারসেশন ফিল করতে পারো। বিকজ টেলিপ্যাথি এবং এটা খুব স্ট্রং হয়, মানে ধরো তুমি কারোর সঙ্গে কথা বলছো না, দেখা করছো না, বাট একটা টেলিপ্যাথি কনভারসেশন তার হয়। আর যাদের যাদের এটা ডাউটফুল হচ্ছে যে তোমার পার্সন আমাকে মিস করে কিনা, মানে তোমাকে মিস করে কিনা, তো বলে রাখি ইয়েস, তোমাকে মিস তো অবশ্যই করে। তোমার প্রতি একটা ইমোশনাল বন্ডিং তোমাদের রয়েছে, তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো রাখে, আর তোমরা যে একে অপরের সঙ্গে থাকবে বলে ফিউচার প্ল্যানিং করেছো না, সেই প্ল্যানিংগুলো কিন্তু তার কোথাও না কোথাও জাস্টিফাই বলে মনে হয়, ট্রু বলে মনে হয়। এবং তোমার ডিজায়ার, তুমি যেহেতু একটা টাইমে তার প্রিয় ছিলে, এখনও হালকা আছে, এমন নয় যে নেই। আর তুমি তো তাকে এখন নিজের জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ পার্সন ভাবো। তো এগেইন বলবো, তোমার চাওয়াটা যেহেতু স্ট্রংলি খুব বেশি রয়েছে, তাই জন্য তোমার পার্সন তোমার কাছে ছুটে আসবে। জাস্ট ফলো। দেখো এখানেও ফুল এনার্জি এসছে, এখানেও দ্য ফুল এনার্জি এসছে, এখানে একটা স্নেককে দেখাচ্ছে, অ্যান্ড এখানেও ফুল এনার্জি এসছে, নিউ অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভ। তো ফার্স্টে অ্যান্ড লাস্টে আলাদা আলাদা ডেকে সেম এনার্জি উঠে এলো, যে পায়ে গেছিলো সেই উল্টো পায়ে কিন্তু তোমার পেছনে পেছনে অ্যাকচুয়ালি আসবে। ডোন্ট ওয়ারি, যেমনভাবে গিয়েছিল সেই উল্টো পায়ে তোমার দিকে ধাবিত হবে। ঠিক আছে? থার্ড পার্টি নিয়ে বেশি মাথা খারাপ যারা করছিলে তারা প্লিজ করো না। জেনে নিলে ঠিক আছে, আপডেট হয়ে গেলে, বাট তোমরা বারবার অ্যাফার্মেশন রাখো, পজিটিভ থাকো, তোমার পার্সন 100% তোমার কাছে আসবে। ডিভাইনের তরফ থেকে বা মা কালীর তরফ থেকে কি গাইডেন্স রয়েছে সেটা দেখে নেব। জয় মা কালী। হে মা কালী, প্লিজ এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে প্লিজ আমাকে জানাও, প্লিজ আমাকে জানাও। কেউ কেউ জিজ্ঞাসা করো যে কতদিনের মধ্যে হবে কি। দেখো সবার সোল জার্নি আলাদা আলাদা হয়, সবার ইচ্ছে শক্তির চাওয়া পাওয়া যে ফ্রিকোয়েন্সি সেটা অনেক রকমের হয়। আমি এখানে 3 মাস বলে দিলাম, অনেকের ম্যাচ করবে না। তো আপ টু যদি নিজেকেও হবে না, দেখো নায়ের কার্ড এলো। ওকে, তো এখানে একটা কথাই বলবো, তোমার যদি মনে হচ্ছে যে তোমার একটা আমি টাইম ম্যানেজমেন্ট করব, তো তুমি 3 মান্থ 6 মান্থের একটা ডিউরেশন রাখো। আর দেখো ঈশ্বর বা ডিভাইন টাইম বলে একটা কিছু হয়, তো সে জানে তোমাকে অ্যাকচুয়ালি কখন কোনটা দিতে হবে। তাই তুমি বেশি আপসেট হও না যে 3 মাস হলো না, 4 মাস হলো না। যখন তুমি প্রিপেয়ার্ড হয়ে যাবে, যখন পরীক্ষার জন্য আমরা সবাই প্রিপারেশন নিই, কিন্তু কারেক্ট টাইম এলে তবেই কিন্তু পরীক্ষাটা হয়, রাইট? তো এটাও অ্যাকচুয়ালি এরকমই। দেখো যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোর জন্য ডিভাইনের তরফ থেকে বলছে, আরে তুমি জিজ্ঞেস করছো আরে কিছু কি খারাপ হয়ে যেতে পারে, এর মাঝে কি কিছুই হবে, সেটা তোমার চিন্তার বিষয় নয়। খারাপ কিছুই হবে না, যা কিছু ভালো সেগুলোই হবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। আগামী কিছু মাসের মধ্যে তোমার যেটা ইচ্ছে যে হ্যাঁ তোমার পার্সনের সাথে আবার সব কিছু ভালো হয়ে যাক, আবার আগের মতো রিলেশন হয়ে যাক। যাদের যাদের এটা কোয়েশ্চেন ছিল মাইন্ডে, এটা বলে রাখি যে ফিজিক্যাল ইন্টিমেসি তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টির হয়েছে কি না, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই জন্য আমি বললাম, নাহলে এই টপিক এবং টার্ম আমি কোনোটাই ইউজ করি না পাবলিকলি। দেখো আগে হয়তো হয়েছিল বাট এখন নেই, ঠিক আছে? আগে হয়তো হয়েছিল কিন্তু এখন নেই। অনেক পার্সোনাল রিডিংয়ে কিন্তু এই কোয়েশ্চেনটা আমাকে করে, তাই আমি বলে দিলাম ওপেনলি। নো নিড টু ভ্যারি, তুমি একদমই চিন্তা করো না, ইউ আর রেডি। আমি কি বললাম যে যখন তুমি কারেক্ট টাইম আসবে তোমার লাইফে, অটোমেটিকলি তোমার যা কিছু হওয়ার হয়ে যাবে, সেটার জন্য তোমাকে একেবারে চিন্তা করতে হবে না। কম্প্রোমাইজ, বি অ্যাসার্টিভ, এবং দ্য সিচুয়েশন উইল বি ইমপ্রুভ। আস্তে আস্তে ইমপ্রুভ হবে, তুমি প্রবলেম সলিউশনে কিছু না কিছু রাস্তা খুঁজে পাবে, বা অটোমেটিকলি তোমাকে এফোর্ট নিতে হবে না। জাস্ট তুমি অ্যাফার্মেশন বলো, টেকনিক বলো, আর এরকম কোনো টুকটাক করতে যেও না প্লিজ। কোনো বাবার চক্রে পড়ো না, কোনো টুকটাক করতে চেও না, বা এটা করে দিলাম চলে গেল থার্ড পার্টি, কোনো মানে এরকম হয় না অ্যাকচুয়ালি। তোমরা কেন প্র্যাকটিক্যাল হও না আমি বুঝি না। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে কি, যে এই মুহূর্তে তুমি যে জিনিসগুলোর জন্য কম্প্রোমাইজ করছো, হয়তো এই তোমাকে যে সয় সে রয়, তো এটা একটু ভুল কথা, ঠিক আছে? যে সয় সারাক্ষণ সে সয়, তো তুমি যেখানে নিজের জাস্টিসের জন্য যে এফোর্ট নিচ্ছ, সেটা কোথাও না কোথাও তোমার প্রবলেম সলিউশনের একটা চাবিকাঠি হবে, এবং এই সিচুয়েশনটা ইমপ্রুভমেন্ট হবে।
এবং তোমার কাছে প্রচুর অপরচুনিটি আসবে তোমার লাভ লাইফকে আরও ভালোভাবে এক্সপ্লেন করা, আরও ভালোভাবে সেটাকে বাঁচা, আরও ভালোভাবে সেটাকে অ্যাবেন্ডেন্সে পরিণত করা। ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, কিছু মাসের মধ্যে হয়তো তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, উইদাউট এনি ডিলে ফটাফট ডেসক্রিপশন বক্সে যাও। আর আমি যে যারা এক্স ব্যাক অ্যাফার্মেশনটা শুনতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।